আমি কাজ করে করে অনেক পয়সা সেভ করছিলাম। আমার আব্বা বলতো যে ও টাকার জন্য কাজ করাই না, ও যদি কাজ করে ওর জীবনে লেখাপড়ার মূল্য বুঝবে। ভাইয়া পারমিট তো আসলে এখন খুব রিস্কি, কতদিন পর পর চলে যায়। পিএইচডি একটা রুট, দর্শক একটু কষ্ট করতে হয়, কিন্তু এটা কিন্তু আপনি আড়ে গড়ে 4-5 বছর সময় আপনি সেফ এন্ড সিকিউর ভাবে থাকবেন। শাবানা মাহমুদ তো অনেক প্রপোজাল তুললেন, ওনার প্রপোজালে কি কখনো 10 বছরে এটা মানে অ্যাবলিশ করার কোনো প্রপোজাল আছে? তাজ ভাইয়ের কাছে একটি প্রশ্ন। তাজ ভাই, আমি 2022-এ দেশে এসেছিলাম স্টুডেন্ট ভিসায়, দেন পিএসডব্লিউ তে গিয়েছিলাম, 2025 আমি সুইচ করলাম আপনার কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট সহ। তো 1 বছর থেকে আমার কোম্পানিটা রিভোক, সুইচ করার 2 মাস পরেই রিভোক হয়ে গেছে। তো আমার কাছে এখন দুইটা অপশন ছিল, এক হচ্ছে আমি রিসার্চ মাস্টার্সের অফার পেয়েছি, আর সেকেন্ড হচ্ছে কোনো জায়গায় আবার পারমিটে যাওয়া। তো আপনার কাছে সাজেশন চাইছিলাম আমার কোনটা ভালো হবে। অলরেডি আমার 5 বছর হয়ে গেছে এই দেশে। পারমিটে গেলে তো কয়দিন পরে আবার ওই কোম্পানি চলে যাবে, আনাইলে উনারা তো আপনাদের বেতনও তো দিবে না, বুঝছেন নি? রিসার্চ মাস্টারে যান, আপনার ওয়াইফ আছেন, দুজন মিলে একটু কাজ টাজ করেন, একটু কষ্ট করেন। কিন্তু ভাইয়া 10 বছরের রোডটা কি থাকবে নাকি চলে যাবে? 10 বছর ইনশাল্লাহ থাকবো ভাই। এই একটু আগে শুনছেন নাশিদ ভাই ইভিনিং এর টেস্কোতে কাজ করতো, আমি কাজ করতাম আগে সেইফিয়ে বলতো, এখন ওই যে মরিসন সুপার মার্কেট, ওইসব জায়গায় আমরা কাজ করতাম। আমরা ল স্টুডেন্ট ছিলাম এবং আমি কাজ করে করে অনেক পয়সা সেভ করছিলাম, বিকজ আমার আব্বা আমার সব খরচ চালাইতো, পকেট খরচ দিত, আর আমার সব টাকা ব্যাংকে ঢুকতো, এবং আই এন্ড আপ বাইং এ হাউস। 30,000 পাউন্ড কাজ করতে হবে। তো আমার দাদি উনি মারা গেছে, উনি বলতো যে আমাকে দিয়ে উনি যেন কেন কাজ করে, বলে যে আমার একমাত্র ছেলে কেন কাজ করাতো। আর আব্বা বলতো যে ও টাকার জন্য কাজ করাই না, ও যদি কাজ করে ওর জীবনে লেখাপড়ার মূল্য বুঝবে এবং সে বুঝতে পারবে যে লেখাপড়া না করলে হার্ড লাইফ ইজ হেড অফ ইট। এগুলা করতে হবে আমরা, যেন আমাদের ছেলে মেয়েকে যেন আমরা এইভাবে যেন না করি এবং এত লিনিয়েন্সি তাদেরকে যেন না দেই সব কিছুতেই। কিন্তু উই ডু হ্যাভ টু কন্ট্রোল। আই নো আমরা একটা ডিফারেন্ট যুগে চলে আসছি, নাও ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমরা তো ভাইয়া পারমিট তো আসলে এখন খুব রিস্কি, কতদিন পর পর চলে যায়। ও তো কইলাম না নি আপনারে, বিশ্বাস করো প্রত্যেক সপ্তাহ মানুষ আর আইয়া এগুলা আমরা কাছে দুঃখ করবাই, কিছু করার নাই। এবং আমার এই কমিউনিটির মানুষ এরা জানবো যে এই অর্গানাইজেশনের পারমিট যাইব কি, তারা জানবো একটা বগাস অর্গানাইজেশন, তারা কয়দিন পরে কয়েকজনের কাছে ওয়ার্ক পারমিট বিক্রি করিয়া তারা ডিসিপিয়ার হয়ে দিব, কিন্তু এরপরেও আপনাদের ঢুকাইব। সো প্লিজ, ও কারণে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে কইয়া যে আপনারা হাজবেন্ড এন্ড ওয়াইফ দুইজন আসুন, কষ্ট করুকা, পয়সা রুজি করুকা, আর আপনি আপনার ডিগ্রি চালাই যাওকা, কোনো অসুবিধা নাই। আমার এখানেও অনেক পিএসডব্লিউ বা অন্য রুটে স্টুডেন্ট সকল আইয়া তারা কিন্তু আমার এখানেও কাম করিয়া তারা কিন্তু পিএইচডি করছে, মাস্টার্স করছে, এবং ইনশাল্লাহ তারা প্রত্যেকে সাকসেসফুল হয়েছে। অনেকে হইয়া বাইর হইয়া নিজেরা অফিস টফিস করিয়া ওয়েল এস্টাবলিশড, কিন্তু তারা কষ্ট করছে। এই পিএইচডি একটা রুট, দর্শক একটু কষ্ট করতে হয়, কিন্তু এটাই কিন্তু আপনি আড়ে গড়ে 4-5 বছর সময় আপনি সেফ এন্ড সিকিউর ভাবে থাকতে হবে। একটা শেষ কোয়েশ্চন ছিল। শাবানা মাহমুদ তো অনেক প্রপোজাল তুললেন, ওনার প্রপোজালে কি কখনো 10 বছরে এটা মানে অ্যাবলিশ করার কোনো প্রপোজাল আছে? হবে না। ধন্যবাদ দর্শক। এখানে কি তার বাবা এই প্রোগ্রামও 10 বছর হবে না। এই যে আরেকজন টেনশন পেলাম তাজ ভাই, আরেকজন টেনশনের লোক তাজ ভাই। 10 বছরের ইনশাআল্লাহ।